আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হলো চিকেন রোস্ট। এটা বানানো খুবই সহজ এবং এটা আপনি খুব ভালোভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এটা খুব সহজে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা একটু বড় করে কেটে নিয়েছি। এভাবে আপনারা এইভাবে কেটে নেবেন। এটা বানানোর জন্য লেগ পিসের সাইডটাই ভালো হয় বেশি, তার জন্য আপনারা এটা নেওয়ারই চেষ্টা করবেন। এবার এটাকে আমি একটু কাট করে নিচ্ছি। এভাবে আপনারা ছুরির সাহায্যে কাট করে নেবেন। এটাকে এভাবে কাট করলে এর ভেতরে যখন আমি ম্যারিনেট করব তখন সেই মশলাগুলো ভালোভাবে এর ভেতরে ঢুকে যাবে এবং এটা রান্না করতেও খুব সুবিধা হবে। একটা আমি কাট করে নিয়েছি, আবারও আমি আর একটা কাট করে নিচ্ছি। এভাবে আমি ছুরির সাহায্যে কাট করে নিলাম। দেখুন আমার সবগুলো কাট করা হয়ে গেছে। এই জায়গাটা একটু ফাঁকা আছে, তার জন্য আমি এখানে আরেকটা কাট করে নিচ্ছি। এভাবে আপনারাও সবগুলো ভালোভাবে কাট করে নেবেন। আমি এটা বানানোর জন্য দুটোই চিকেন নিয়েছি, আপনারা চাইলে বেশি নিতে পারেন। এবার আমি এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এগুলোকে একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাতে ম্যারিনেট করার জন্য আমি আদা রসুনের পেস্ট বানিয়ে নেব। ও এটা ম্যারিনেট করার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো হলুদ গুঁড়োটা ব্যবহার করবেন এবং রঙের জন্য এটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি একটু সরিষার তেল অ্যাড করে দেব। সরিষার তেল এবং এগুলোকে ভালোভাবে হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব। আপনারাও এভাবে হাতে ম্যাশ করে নেবেন। এভাবে ম্যাশ করলে চিকেনের ভেতরে লবণ ঢুকে যাবে এবং এটা রান্না করতেও ভালো হবে এবং এটা খেতেও খুব ভালো লাগবে। যে কাটগুলো আমি করেছি সেগুলোর ভেতরে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আমার দুটো চিকেনেই মশলা মাখানো হয়ে গেল। এবার আমি এটাকে আমি রেখে দেব 5 মিনিটের জন্য।
5 মিনিট পরে আবার এটাকে রান্না করব। তার জন্য আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার আমি মশলাগুলো করে নেব। তার জন্য আমি 3 থেকে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং এটাকে মিক্সির মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবং আমি এখানে জল দিইনি, তাই একটু খুলে এখানে একটু জল দিয়ে দিলাম। এটা পেস্টটা খুব ভালোভাবে হয়ে যাবে, আপনারাও এটা দিয়ে নেবেন। এবার আমি এটা ভালোভাবে পেস্ট, আবারও আমি কয়েক রকমের, এখানে বাদাম দিলে বেশি ভালো হয়। আমি শুধু 2 রকম কাজু এবং কিশমিশ এবং কিছুটা ভাজা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম এবং একটা টমেটো আবারও আমি পেস্ট করে নিচ্ছি। একটু জল দিয়ে ঢাকনা দিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দেব। ফ্রাই প্যানটা আমার গরম হচ্ছে। আপনারা চাইলে কড়াইও করতে পারেন, কিন্তু কড়াই বা যে কোনো কিছুতে করলে সেটা ভালোভাবে গরম করে নেবেন। আমার এটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হচ্ছে, এবার আমি একবার তেলটাকে ঘুরিয়ে নেড়ে নিলাম। তেলটা অনেকটাই গরম হচ্ছে, এবার আমি একবার তেলটাকে নেড়ে দেব। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে আমি একটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ভাজতে থাকব। চিকেনটা ছাড়ার আগে আপনারা একবার চেক করে দেখবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে কি হয়নি। তেলটা ভালোভাবে গরম হলে তবে চিকেনটা আপনারা ভেজে নেবেন। চিকেনটা 1 পিঠ ভাজা প্রায় হালকাভাবে হয়ে গেছে। এটাকে আমি আরও ভালোভাবে ভেজে নেব, তার জন্য ঢাকনা দিয়ে দিব। এটাকে ঢাকনা দিয়ে আমি 1.5 মিনিট মতো ভেজে নেব। আবারও আমি এটাকে একবার নাড়িয়ে দেব এবং এটাকে উল্টে দেব অপর পিঠ ভাজার জন্য। আবার এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও 1.5-2 মিনিট ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটু নেড়ে দিলাম। কি সুন্দর এটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এভাবে আপনারা ভেজে নেবেন। এবার এটাকে তুলে নেব। আবারও আমি আরেকটা ভেজে নেব।
বাকি যেগুলো প্লেটে আমার মশলা আছে সেইগুলো আমি চিকেনের ভেতরে ভালোভাবে মাখিয়ে নেব। তার জন্য আমি সব মশলাগুলো চিকেনের ওপরে ভালোভাবে দিয়ে দিলাম। এভাবে বাকি মশলাগুলো আপনারা চিকেনের ওপরে মাখিয়ে নেবেন, তাহলে টেস্টটা অনেক ভালো হবে। এবার এটা আমি ঢাকনা দিয়ে 1.5-2 মিনিট ভেজে নেব। আবার এটাকে আমি ঢাকনা তুলে নাড়িয়ে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিলাম অপর পিঠ ভাজার জন্য। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে 1.5-2 মিনিট ভেজে নেব। 1.5 মিনিট পর আমি আবার এটাকে ঢাকনা তুলে নিলাম। কি সুন্দর এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নেব এবং তেলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা কি সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এইভাবে ভাজবেন, এর চাইতে বেশি ভাজলে ভালো লাগবে না। আমি ফ্রাই প্যানটা আবারও বসিয়ে ছাঁকা তেলটা মানে চিকেনের তেলটাই আমি এখানে ইউজ করছি। তেলের মধ্যে একটা তেজপাতা এবং 2টো এলাচ দিয়ে এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব এবং এটাকে ভালোভাবে ভাজতে থাকবো যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা ভালোভাবে যেন এটা কষানো হয়ে যায়। তার জন্য এটাকে ভালোভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন। আমি এভাবে 2-3 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে ভালোভাবে আমরা নাড়তে থাকব। এর কাঁচা গন্ধটা চলে গেছে এবং এটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা এবং ফ্লেভারের জন্য আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা ক্যাপসিকামটা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। আমি এখানে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এবার এখানে কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিলাম। এই রেড চিলি পাউডারে কালারটা খুব ভালো হয়, আপনারা এটা নিয়ে নেবেন এবং এটাকে ভালোভাবে নাড়তে থাকবেন। এইভাবে 10 মিনিট মতো আপনারা ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। তারপর আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে করছি, তার জন্য এখানে আমি 1/2 চা চামচ ঘি অ্যাড করে দেব। আপনারা চাইলে বাটার দিতে পারেন। এবার এটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটাকে ভালোভাবে একটু খুন্তিটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন।
এবং এটাকে ঢাকনা দিয়ে দেবেন। আমি ঢাকনাটা আবারও তুলে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। এটাকে তুলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে, এবং এটা রেস্টুরেন্ট স্টাইল অনুযায়ী করছি, তার জন্য আমি 1 চামচ টমেটো সস দিয়ে দেব। এটা দিলে এর টেস্টটা খুব ভালো হবে। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে এবং মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। যখনই দেখবেন মশলার গা থেকে তেলটা বার হয়ে যাবে, তখনই আপনার মশলাটা হয়ে গেছে। এবার এখানে মিক্সি ধোয়া জলটা আমি রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। জলটা আমার খুব কম হয়েছে, তার জন্য আমি আর একটু জল অ্যাড করে দেব। এবার এটাকে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না জল ফুটছে না। জলটা আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এবার এখানে আমি একটু বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেব। এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর, এটা অনেকটাই হয়ে গেছে। এবার আপনারা লবণটা টেস্ট করে নেবেন। লবণটা আমার পারফেক্ট আছে, তার জন্য আমি এটাকে উল্টে দিলাম। এবার এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। রান্না প্রায় আমার শেষের দিকে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। লাস্টে আমি আবার একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা দিলে এর ফ্লেভারটা ভালো হয় এবং খেতেও অনেকটা ভালো লাগে এবং এটা স্মেলটা খুব সুন্দর হয়। রান্নাটা প্রায় আমার কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিলাম এবং এটাকে নামিয়ে নেব। আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার ভিডিও লাইক করছেন না। ভিডিওটা আমার লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব ভালো লাগছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব।
এটাকে আমি ভেঙে দেখাচ্ছি কি সুন্দর এটা নরম হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।